বৃশ্চিক রাশি এবং লগ্নকে আপনাদের পরম শত্রুও কখনো বলবে না যে আপনারা বোকা। তারাও মেনে নেবে যে আপনারা অনেক বুদ্ধিমান, আপনাদের তীব্র বুদ্ধি আছে, শানিত বুদ্ধি আছে। কিন্তু এখন যখন শুক্র আপনাদের বুদ্ধির ঘরে মার্চ মাসের 2 তারিখে তুঙ্গে অবস্থায় যাচ্ছে, এক্সল্টেড হচ্ছে, এই বুদ্ধিটা সবচেয়ে তীক্ষ্ণ পর্যায়ে পৌঁছা যাবে। ইউ উইল হ্যাভ দ্যাট হোল শার্প ইন্টেলিজেন্স, মানে দেখা মাত্র, কোনো কিছু হওয়া মাত্র বুঝে যেতে পারবে না। কিন্তু একই সাথে একটা হালকা বিস্ফোরক এলিমেন্টও আছে। তো এই পুরো জিনিসটা কীভাবে ম্যানেজ করবেন, তীক্ষ্ণ বুদ্ধি নিয়ে কিভাবে সামনে আগাবেন, এবং শুক্রটা আসলে আপনাদের জন্য কেমন, আপনার বার্থ চার্টে শুক্র ভালো না খারাপ, এই সব কিছু নিয়ে, এই শুক্র তুঙ্গে নিয়ে আমার বিশেষ ভিডিও। এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আমাদের আকাশের অন্যতম শুভ গ্রহ শুক্র বা ভিনাস এই মার্চ মাসের 2 তারিখে তুঙ্গে যাচ্ছে, মীন রাশিতে প্রবেশ করছে এবং মার্চ মাসের 26 তারিখ পর্যন্ত মীন রাশিতে এক্সল্টেড বা তুঙ্গ অবস্থায় থাকছে। এখন আমি চিন্তা করলাম যে আপনাদের জন্য ভিডিওটা একটু আগে বানাই, কারণ মাত্র 20-25 দিনের জন্য এটা তুঙ্গে আছে। তো এই সময়ে আপনারা আসলে এই শুভ গ্রহের কাছ থেকে সৃষ্টিকর্তার কি আশীর্বাদ পেতে পারে, এটা যদি আগে থেকে জানা থাকে তাহলে প্রিপেয়ার্ড হতে পারবেন। শুক্র বা ভিনাস নিয়ে যদি কথা বলতে যাই, জ্যোতিষশাস্ত্রের পাঠ যখন শুরু করি আজকে থেকে অনেক অনেক আগে, তো আমার গুরু আমাকে বলেছিলেন যে এই 9টা গ্রহ আছে আকাশে, এর মধ্যে সবচেয়ে জটিল গ্রহ হচ্ছে শুক্র বা ভিনাস। তা আমার তখন বয়স অনেক কম ছিল, আমি ভাবতাম যে রাহুর থেকেও জটিল, কেতুর থেকেও জটিল। কিন্তু এখন এত বছর পরে আই আন্ডারস্ট্যান্ড এর থেকে কমপ্লেক্স বা জটিল আসলে কোনো প্ল্যানেট নাই। দিস ইজ দ্য মোস্ট কমপ্লেক্স প্ল্যানেট। আপনার বার্থ চার্টে শুক্র বা ভিনাস যেখানে বসে এবং যে ঘরগুলোকে ওন করে, এগুলো আসলে কখনোই পরিপূর্ণভাবে মানে ইজিলি এক্সপ্লেন করা যায় না, অনেক ডিটেইলে দেখতে হয়। ভিনাসকে যদি সিম্পলি অ্যানালাইজ করি, একটা ওয়ার্ড দিয়ে যদি বলি, এটা খুব ভালো একটা ইংরেজি শব্দ আছে, দ্যাট ইজ প্লেজার। ভিনাস বা শুক্র হচ্ছে প্লেজার বা ভোগ। আমাদের জীবনে ধরেন একটা শার্ট পরেছেন আপনি, এই শার্টটার দাম 500 টাকা হতে পারে, কিন্তু আবার 5 লাখ টাকা দামেরও শার্ট আছে, লুই ভিতনের শার্ট যদি পরেন, দ্যাট ইজ ভিনাস। এই জামদানি শাড়ি, 2000 টাকা দামেরও জামদানি শাড়ি পাওয়া যায়, কিন্তু ধরেন 5 লাখ 7 লাখ টাকা দামেরও জামদানি শাড়ি হয়, আরও বেশি দামি শাড়ি হয়। এবং এটা যে শুধু দাম দিয়ে বিচার করা হয় তা না। এই যে আমি এখন ঢাকায় আছি, এই ঢাকার অদূরে শীতলক্ষ নদীর তীরে হয়তো একজন তাঁতি, সে একটা শাড়ি বানায়, সে 6 মাস ধরে একটা জামদানি শাড়ি বুনছে, সে হয়তো জানেও না এই শাড়িটা কবে বিক্রি হবে, আদৌ কেউ কিনবে কিনা, তার বানাতে ভালো লাগছে তো সে বুনছে। দেন আপনারা ভিডিও দেখছেন, আপনাদের মতো কোনো একজন আপু, উনি ওই শাড়িটা দেখে কিনতে চাইলেন, তাঁতিকে জিজ্ঞেস করলেন দাম কত, উনি বলবেন যে জানি না, দেন আপা, যা দিবেন দেন। আর আপনি বললেন নেন, 10 লাখ টাকা নেন, ওটা অতই সুন্দর। ভিনাস বা শুক্র আমাদের জীবনে যেসব জায়গায় টাচ করে, এগুলো না আসলে নিয়ম নীতি টাকা পয়সা এগুলোর বাইরে চলে যায়। এটা আসলে একটা আর্টের লেভেলে চলে যায়, যেটা ব্যাখ্যা করা যায় না। এবং এই ভোগ বা প্লেজারই শুধু না, ভিনাস দিয়ে আমরা আমাদের রিলেশনশিপস দেখি, আমাদের স্বভাবের মিষ্টতা দেখি, খাবার দাবার দেখি, লাক্সারি দেখি, গাড়ি দেখি। দেন আপনার বাড়ি ইজ মার্স, কিন্তু বাড়িটা কত বড় হবে, কত ভালো হবে, এই সবই আসলে ভিনাস। দেন মঙ্গলের মতো ভিনাসও আসলে নারী এবং পুরুষের জন্য ভিন্ন ভিন্নভাবে দেখা হয়। ধরেন আপনি পুরুষ, তো আপনার ভিনাস যদি একটু দুর্বল হয় তাহলে রিলেশনশিপের সমস্যা হয়, ম্যারিড লাইফে আপনি সুখী হন না, আপনার স্ত্রী ঠিক মিষ্টভাষী হয় না, আপনার সাথে একটু 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 মানে ঝগড়া বিবাদেই লেগে থাকে। আবার নারী হিসেবে আপনার যদি চার্টে ভিনাস একটু পীড়িত হয়, একটু প্রবলেমেটিক হয়, তখন আপনার সবসময় মনে হবে কি জানেন, যে আপনার চেহারা ভালো না। এখন আপনার চেহারা কিন্তু ভালো, সব নারী সুন্দরী, কিন্তু আপনার মনে হচ্ছে যে আমার চেহারা ভালো না। আপনি সারাটা দিন আয়নার সামনে বসে থাকবেন, আপনি স্কিন কেয়ার ট্রিটমেন্ট করবেন, আপনি প্লাস্টিক সার্জারি করবেন। দ্যাট ইজ দ্য প্রবলেম উইথ ভিনাস। ওভারঅল নারী ও পুরুষের মধ্যে যে সম্পর্কটা হয়, বিয়ে বা প্রেম, তার কারক ভিনাস।
আপনি বিয়ে বা প্রেমে সুখী হবেন কিনা, আপনার জীবনে আপনার মনের মানুষ আসবে কিনা, সেটা দেখতে হলেও ভিনাস দেখতে হবে। এটা ছাড়াও ভিনাস ব্যবসার কারক। আপনি বিজনেসম্যান হিসেবে সাকসেসফুল হবেন কিনা, শুক্র দেখতে হবে। আপনার এটা ছাড়াও সিনেমা, ফাইন আর্টস, কবিতা, গান, ভিনাস। তারপরে টাকা পয়সা। আমি একটা কথা সবসময় বলি, লাখপতিদের গ্রহ হচ্ছে বৃহস্পতি আর কোটিপতিদের গ্রহ হচ্ছে ভিনাস। এখন আপনি যখন লাখপতি থেকে কোটিপতিতে ওই লাভটা দিতে চান, চার্টে শুক্র বা ভিনাস দেখতে হবে, যেটা ভালো না খারাপ। আমাদের চার্টে না ভিনাস একটা মাঝামাঝি জায়গায় থাকা ভালো। এটা যদি একটু প্রবলেমেটিক জায়গায় হয়, ধরেন নিচ হয়, কন্যা রাশিতে থাকে, অথবা আরও প্রবলেমেটিক জায়গায় স্করপিওতে থাকে, এরকম প্রবলেমেটিক জায়গায় থাকে না, আমরা অনেক বেশি ভোগ বিলাসী হই, এটার পিছনে দৌড়ানো শুরু করি। মাঝামাঝি জায়গায় যদি ভিনাস থাকে, ধরেন ভালো রাশিগুলোতে যেগুলোতে ভিনাস ভালো কাজ করে, বৃষ রাশিতে, তুলা রাশিতে, দেন ক্যাপ্রিকর্নে ভালো কাজ করে, এখানে না মানে একটা কন্ট্রোল থাকে, আপনি জানেন কতটুকু যেতে হবে। কারণ ভিনাস আবার টাকা পয়সাও, দ্য এক্সেস অফ মানি। সো যদি এটা ব্যালেন্সে থাকে না, আপনি খুব বেশি টাকার পিছনে দৌড়াবেন না, নাহলে জীবন আসলে এর পিছনেই কেটে যায়। আর যাদের ভিনাস অনেক বেশি শক্তিশালী হয়, ধরেন উচ্চ অবস্থায় হয় মীন রাশিতে, বা বকরি হয়, অথবা 12তম ঘরে হয়, এটা একটা খুবই ইন্টারেস্টিং ভিনাস। এই ভিনাসটা না আসলে আপনার চার্টে এমনভাবে কাজ করে না, মানে আপনি আসলে এই খাওয়া দাওয়া, টাকা পয়সা, লাক্সারি, কাপড় চোপড়, এগুলোর বাইরে চলে যান। ভিনাস দ্য আলটিমেট স্টেজ যেটা, সেখানে ভিনাস না সৃষ্টিকর্তাকে পেতে চায়, সৃষ্টিকর্তার সান্নিধ্য পেতে চায়। এবং সৃষ্টিকর্তাকে পাওয়া না, এটা আসলে জ্ঞান দিয়ে হয় না, বুদ্ধি দিয়ে হয় না, লজিক দিয়ে হয় না, এটার জন্য লাগে প্রেম এবং ভক্তি। এবং এই প্রেম এবং ভক্তি যদি আপনার মধ্যে কোনো গ্রহ আনতে পারে, দ্যাট ইজ ভিনাস। এই জন্য যদি উচ্চ ভিনাস, এখন ভিনাস উচ্চ, সো যদি কারো চার্টে উচ্চ ভিনাস থাকে, বা আমি যেগুলো বললাম, এরা আসলে দুনিয়া ছাড়া হয়ে যায়। এরা আবার ওই টাকা পয়সা লাক্সারি এগুলোর পিছনে এরা যেতে পারে না, দে আর লাইক, এরা সন্ন্যাসী টাইপের লোকজন হয়ে যায়। সো এগেন দ্যাট ক্যান বিকাম এ প্রবলেম। এখন ভিনাস নিয়ে না আমার একটা ভিডিও আছে, আমি আমার চ্যানেলে অনেক আগে করেছিলাম, অনেক ডিটেল ভিডিও, 30-40 মিনিটের ভিডিও। ভিনাসকে নিয়ে কথা বলতে গেলে আসলে 30-40 মিনিটে কম না, আসলে 30-40 দিন নিয়ে কথা বলতে হবে। তাও যদি আপনারা জানতে চান, ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তো আপনারা ভিডিওটা দেখতে পারেন, এখানে অনেক ডিটেলে ভিনাস বা শুক্র নিয়ে জানতে পারবেন। আপনাদের জীবনে যে মূলত সমস্যাগুলো থাকে, যে টাকা পয়সা নেই, সুখ নেই, শান্তি নেই, জীবনে কোনো সমৃদ্ধি আসছে না, কিছু এসে টিকছে না, বিয়ে হচ্ছে না, বিয়েতে অশান্তি, সম্পর্কে অশান্তি, এগুলো যদি বুঝতে হয়, আপনার বার্থ চার্টের শুক্র বা ভিনাস দেখতে হবে, ভিনাসের পজিশন দেখতে হবে। তো আপনারা যদি জানতে চান যে আপনার শুক্র বা ভিনাস ভালো না খারাপ, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে, অবশ্যই কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন। এবার আমাদের এই যে ট্রানজিট, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং, কারণ ভিনাস যখন মীন রাশিতে আসছে, অলরেডি শনি এখানে বসে আছে, এবং শুক্র এবং শনির এই যে কম্বিনেশনটা না, এটা অনেকে আপনাকে ভয় দেখাতে পারে, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, এটা একটা খুব ভালো কম্বিনেশন। শুক্র এবং শনি একসাথে খুব ভালো কাজ করে, এবং যেহেতু শুক্র এখন আসছে মীন রাশিতে, শুক্র আপনার বার্থ চার্টে যেখানে মীন রাশি আছে সেই ঘরের রেজাল্ট দেবে, শুক্র তার নিজের ঘরগুলোর রেজাল্ট দেবে, আপনার বার্থ চার্টে যে ঘরগুলো শুক্র কন্ট্রোল করে সেগুলোর রেজাল্ট দেবে, প্লাস শনি যে ঘরগুলো কন্ট্রোল করে সেগুলোরও রেজাল্ট দেবে শুক্র। সো দিস ইজ এ ফ্যান্টাস্টিক ট্রানজিট, খুব ভালো একটা ট্রানজিট, এবং আমাদের এটা দরকার। দুই গ্রহণের মধ্যে গ্রহণ হচ্ছে, বৃহস্পতি বকরি এতদিন ধরে, দেন উই নিড দিস উইল বি এ ফ্যান্টাস্টিক টাইম। তো এখন আপনাদের রাশি এবং লগ্ন অনুযায়ী এই শুক্রের তুঙ্গে অবস্থার গোচর কেমন হবে, চলেন দেখি। স্করপিও পিপল, আমাদের বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের ভাই বোনেরা কেমন আছেন? আমাদের অপরাজেয় বৃশ্চিক, যাদেরকে কখনো হারানো যায় না, কখনোই দমন করা যায় না, যে কোনো জায়গা থেকে আপনারা ভেঙে চুরে বের হয়ে রাখার অ্যাবিলিটি রাখেন, দ্য আনডমিটেবল, অদম্য বৃশ্চিক। আপনাদের ভালো সময় মানে আস্তে আস্তে শুরু হচ্ছে, সো ইটস এ স্লো প্রসেস। এখন বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, তো এখন প্রসেসটা একটু স্লো হয়, আপনার একটু অধৈর্য হয়ে যান, বাট ইট ইজ গেটিং বেটার। এখন যে শুক্র আপনাদের পঞ্চম ঘরে তুঙ্গে যাচ্ছে, এটা একটা খুব ভালো একটা অপরচুনিটি, ইটস এ বিউটিফুল চান্স। পঞ্চম ঘরটা হচ্ছে আমাদের বুদ্ধি,
আমরা আসলে কোনো কিছুকে কীভাবে পারসিভ করি, কীভাবে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি, দেন আমরা যে পড়াশোনা শিখি, দেন পঞ্চম ঘর আসলে আবার আমাদের প্রেম ভালোবাসা রিলেশনশিপস, দেন আমাদের স্পেকুলেটিভ ইনকামস, আমরা জীবনে যেই কোথাও বিনিয়োগ করি, কীভাবে টাকা বানায়, টাকা নিয়ে আপনারা যে চিন্তাভাবনাগুলো করেন, দেন পঞ্চম ঘর আবার আমাদের সন্তান ভাব, আপনারা যে জীবনে বাবা মা হন, আপনাদের জীবনে সন্তান আসে। সো ইটস এ ভেরি বিউটিফুল হাউস। এটা আমাদের পুণ্যেরও জায়গা, আমাদের জীবনের পুণ্যগুলো এখানে জমা হয়। আমরা বলি না যে অনেক পুণ্য করেছি বলে, অনেক ভালো কিছু করেছি বলে জীবনে এই রেজাল্টসগুলো পাচ্ছি, এটাও আমরা ফিফথ হাউস থেকেই দেখি। তো সেখানে একটা শুভ গ্রহ যখন এক্সল্টেড অবস্থায় যায়, যদিও অল্প কিছু দিনের জন্য, এখন শুক্র এখানে মার্চ মাসের 2 তারিখে এক্সল্টেড হচ্ছে এবং মার্চ মাসের 26 তারিখ পর্যন্ত থাকবে, 20-25 দিন, বাট স্টিল ইটস এ ভেরি 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 গুড থিং। এবং এখানে না আপনাদের অলরেডি শনি বসে আছে। শনি পঞ্চম ঘরে না, ইটস এ মিক্সড থিং, মানে এটা কিছু প্রবলেমও দেয় আবার কিছু অ্যাডভান্টেজও দেয়। পঞ্চম ঘরের শনি কোনো কিছু শেখার জন্য, নতুন কিছু শুরু করার জন্য আপনাকে কর্ম দেয়। আপনি হয়তো ডাক্তারি পড়েছেন, অথবা আপনি এমনি বিজনেসে পড়াশোনা করেছেন, কিন্তু এখন আপনার জীবনের একটা মুহূর্তে, একটা সময় এসছে যে আপনার মনে হচ্ছে যে নতুন কিছু শিখতে হবে, নতুন একটা কিছু স্কিল শিখতে হবে, নতুন একটা কিছু অ্যাপ শিখতে হবে, টেকনোলজি শিখতে হবে, অথবা নতুন কিছু পুরো পড়াশোনাই শিখতে হবে। শনি আমাদেরকে ওরকম একটা সিচুয়েশনে নিয়ে যায়, আমাদেরকে একটু খাটায়, আমাদেরকে বলে যে যা করেছো তো করেছো, এটা হয়ে গেছে, এখন নতুন কিছু করতে হবে। তা ওইখানে যখন 25 দিনের জন্য ভিনাস বা শুক্র আসে, এক্সল্টেড অবস্থায় আসে, সে আপনাকে একটা খুব বিউটিফুল ডিরেকশন দিবে, বুদ্ধিটাকে তীক্ষ্ণ করবে। আপনি এখন এক্স্যাক্টলি বুঝতে পারবেন যে আপনার আসলে কী শিখতে হবে, কোন স্কিলটা ডেভেলপ করতে হবে, কার সাথে কথা বলতে হবে, কোন গুরুর কাছে যেতে হবে, এখানে যদি টাকা পয়সা খরচ করতে হয় কীভাবে টাকা পয়সাটা খরচ করবেন, দেন টাকা লাগবে, ধরেন আপনি একটা কিছু কোর্সে পড়তে হবে, অর্থের প্রয়োজন, সে টাকারও একটা ব্যবস্থা করবে। সো দিস ইজ ভেরি 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 গুড সিচুয়েশন। নতুন কিছু শেখা, নতুন কোনোখানে ভর্তি হওয়া, নতুন কিছু স্টার্ট করা, অ্যান্ড লাইক যেটা আপনি এখন শিখবেন না, যেই জ্ঞানটা এখন অর্জন করবেন, এখান থেকে আপনি রেজাল্টস পাবেন, বরকত আসবে লাইফ, এখান থেকে আপনি অর্থ ইনকাম করতে পারবেন। সো ভেরি 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 গুড টাইম। দেন আরেকটা ব্যাপার হচ্ছে রিলেশনশিপ। এখন শুক্র তো প্রেমেরই গ্রহ, রিলেশনশিপসেরই গ্রহ, এবং শনি আসলে পঞ্চম ঘরে রিলেশনশিপে কিছু ডিসস্যাটিসফ্যাকশন দেয়। এটা নিয়ে আমি কথা বলেছি আপনাদেরকে বারবার আমি বলছি প্রেম থেকে দূরে থাকেন, দূরে থাকেন, দূরে থাকেন, কারণ পঞ্চম ঘরের শনি না এখানে স্যাটিসফ্যাকশন দিবে, আপনাকে কর্ম করাবে, আপনাকে আপনার হাজব্যান্ডের জন্য কাজ করে যেতে হবে, আপনার ওয়াইফের জন্য কাজ করে যেতে হবে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য করে যেতে হবে, রিটার্নে কিছু পাবেন না, করতে হবে করতে হবে করতে হবে। আপনার মনে হবে আপনি কলুর বলদের মতো করেই যাচ্ছেন, লাইক দের ইজ নাথিং ইন রিটার্ন। এখন কিছু রিটার্ন পাবেন। এখন যখন শুক্র এসছে না, মানে এটা একদম অ্যাবসলিউটলি লাইক ওয়ান সাইডেড গেম না, এখন আপনি আদার সাইড থেকে কিছু রিটার্ন পাবেন, কিছু ভালোবাসা পাবেন, আপনি কিছু অ্যাপ্রিসিয়েশন পাবেন, হয়তো ফিনান্সিয়াল রিটার্নও পেতে পারেন, এটারও সম্ভাবনা আছে। সো এগেইন গুড টাইম, বাট স্টিল আমি বলবো নতুন কিছু শুরু করা না, শুক্র পঞ্চম ঘরে আসলে নতুন কিছু শুরু করার জন্য ভালো সময়, কিন্তু আপনারা যেই ফেজে আছেন, আপনাদের চতুর্থ ঘরে রাহু, দেন দশম ঘরে কেতু, বৃহস্পতি অষ্টম ঘরে বক্রি যাচ্ছে, রিলেশনশিপস না, এটা আপনাদের বেস্ট সময় এখন আসলে না, বরং আপনারা পড়াশোনা, স্কিল ডেভেলপমেন্ট, এগুলোর পিছনে যত বেশি সময় দেবেন না, এটা আপনাদের জন্য তত ভালো হবে। সো ওইটার পিছনে কনসেন্ট্রেট বেশি করেন। এখন এক্সিস্টিং যে সম্পর্কগুলো আছে ওখানে কিছু রিটার্ন পাবেন, সো দ্যাটস এ গুড থিং। একটা আমি আপনাদের সাবধানতার বাণী দেই, কারণ যখন শুক্র তুঙ্গে যাচ্ছে তার কিছুদিন আগে আপনাদের মূল গ্রহ মঙ্গল সে রাহুর সাথে যুক্ত হয়েছে। এখন মঙ্গল এবং রাহু এটা একটা খুবই কমপ্লিকেটেড এনার্জি। আমি এটা নিয়ে একটা স্পেসিফিক একটা ভিডিও বানাবো, কারণ ইটস এ ভেরি ডিফিকাল্ট এনার্জি, এবং আপনাদের ভিডিওটা দেখা দরকার। এই কয়েকদিন পরে আমি একটা মঙ্গল রাহুর একটা ভিডিও আমি চ্যানেলে রিলিজ করবো, আপনারা অবশ্যই দেখবেন। কিন্তু এখন যেটা বলে রাখি সেটা হচ্ছে এটা একটা এক্সপ্লোসিভ এনার্জি দেয়। তো এখন শুক্র একটা সফট এনার্জি দিচ্ছে, যে কিছু শিখছেন, কিছু করছেন, লং টার্ম প্ল্যান করছেন, চিন্তা করছেন যে 6 মাস পরে হবে, আচ্ছা এখন একটু একটা কোর্স করি, অথবা এখন একটা স্কিল শিখি, দেন এখান থেকে আমি রেজাল্ট পাবো। ক্রিয়েটিভ কিছু করছেন, যে আপনি আপনার লেখাপড়ার মধ্যে, কাজের মধ্যে, যেই লাইনে আছেন একটা ক্রিয়েটিভ কিছু করার চেষ্টা করছেন। সো এইরকম সময় যেটা এক্সপ্লোসিভ এনার্জি আসে, যে আজকেই লাগবে, এখনই রেজাল্ট লাগবে, এই দুইটা এনার্জি না একসাথে মিশে না। সো তীক্ষ্ণ বুদ্ধির যে আউটপুটটা না, ওটা আস্তে আস্তে আসবে। ওটাকে যদি আপনি এখনই নিতে চান, লাইক আজকেই লাগবে, ইজ নট এ ভেরি গুড থিং। সো ওই ব্যাপারটা নিয়ে একটু কেয়ারফুল হবেন। দেন শুক্র যখন পঞ্চম ঘরে এক্সল্টেড হয়, আপনারা যারা ক্রিয়েটিভ লাইনে আছেন, দিস ইজ এ ভেরি গুড কম্বিনেশন।
আপনারা যারা অ্যাক্টিং করেন, তারপরে ডান্স, মিউজিক, এই ধরনের প্রফেশন আছেন, অনেক স্করপিওরা এখানে থাকে। স্করপিওদের আসলে একটা সুপ্ত প্রতিভা থাকে। আমি এটা বলেছিলাম আপনাদের যে এই বছরটা আপনাদের সুপ্ত প্রতিভার বছর, সুপ্ত প্রতিভা বের হবে। দিস ইজ দ্য টাইম। এখন না আপনি যদি এই ধরনের প্রফেশনে থাকেন তাহলে তো ভালো চান্স পাবেন, ব্রেক পাওয়ার সম্ভাবনা আছে। আর যদি এই ধরনের প্রফেশনে নাও থাকেন, হয়তো আপনি গৃহিণী অথবা আপনি একজন ব্যবসায়ী, আপনি না একটা এক্সপোজার চেষ্টা করতে পারেন। আপনি আসলে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে তো আসলে যে কোনো মানুষকে অনেক সুযোগ দেয়। তো আপনি সোশ্যাল মিডিয়াতে এই যে সময়টা আছে আপনার মার্চের 2 থেকে মার্চের 26, এই সময় কিছু একটা করার চেষ্টা করতে পারেন। হয়তো সুন্দর করে কথা বলতে পারেন আপনি, হয়তো আপনি সুন্দর ছবি আঁকতে পারেন, সুন্দর করে লিখতে পারেন। সো এগুলো আপনি পোস্ট করেন, আপলোড করেন, একটা এক্সপোজার পাওয়ার সম্ভাবনা আছে। মঙ্গল রাহু যেরকম একটা নেগেটিভ জিনিস দেয়, আবার মঙ্গল রাহু এক্সপোজারও দেয়। তো এখন শুক্রের এই তীক্ষ্ণ বুদ্ধির যে বিষয়টা, ক্রিয়েটিভিটির যে বিষয়টা, এটাকে যদি আপনি পজিটিভলি রিপ্রেজেন্ট করতে পারেন, এটা যদি সামনে দেখাতে পারেন, এক্সপোজার পাওয়ার সম্ভাবনা আছে, ফেম আসার সম্ভাবনা আছে। আপনাদের মধ্যে যারা বিজনেসে আছেন, এখানে ভালো গেইন হওয়ার সম্ভাবনা আছে। শুক্র আসলে পঞ্চম ঘরে তুঙ্গে যাচ্ছে, তো বিজনেসম্যানদের জন্য দিস ইজ এ ভেরি গুড টাইম ফর গেইনস। এবং যারা আসলে বিদেশের সাথে ব্যবসা করেন, ফরেন কোম্পানির সাথে অথবা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন, তাদের জন্য এটা আসলে ভালো সময়। সো গুড টাইম। পঞ্চম ঘরে ট্রানজিট তো এক্সল্টেড ভিনাস, দুইটা ব্যাপার একটু মনে রাখবেন। একটা হচ্ছে সন্তানদের সাথে খুব ভালো রিলেশনশিপ এখন থাকবে, মানে ডিফিকাল্ট কিছু না, কিন্তু সন্তানদেরকে না অধিক ভালোবাসা, মানে অধিক প্রশ্রয়, এটারও দেওয়ার একটা সুযোগ আসে, এটারও একটা সিচুয়েশন তৈরি হয়। সো ওটা থেকে মানে শনি শুক্র, বুঝবেন শনি শুক্র ইজ লাইক মানে ব্যালেন্সে থাকা। মানে আপনি না বেশি যাতে করে না ফেলেন। হয়তো আপনার ছেলে মেয়ে কিছু খারাপ কিছু করছে, তাদেরকে সুন্দরভাবে বোঝান, বাট লাইক অত্যাধিক প্রশ্রয় দেবেন না। দেন আরেকটা ব্যাপার হচ্ছে নতুন সন্তানের জন্য চেষ্টা করা। এটা ঠিক আছে, শনি শুক্রের কনজাংশন, বাট স্টিল আপনাদের বুধ বকরি যাচ্ছে, বৃহস্পতি বকরি যাচ্ছে। বৃহস্পতি ট্রানজিটটা ইজ কি, বৃহস্পতি যখন এই বছর তুঙ্গে যাবে জুনের পরে, তখনই আসলে যারা সন্তানের জন্য চেষ্টা করতে যাচ্ছেন ওটা ভালো সময়। এখন দিস মে নট বি দ্য বেস্ট টাইম। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, নতুন প্রেম। আমি একবার বলেছি যে নতুন প্রেমের না করাই ভালো, কিন্তু প্রেমের টেম্পটেশন তো এক্সল্টেড ভিনাস, এক্সল্টেড শুক্র তুঙ্গে অবস্থায় টেম্পটেশন আসে আর কি। বুধ বকরি যাচ্ছে, টেম্পটেশনটাকে না বলার চেষ্টা করবেন না। শুক্রের পজিটিভ এনার্জিটা না লাইফে একটা মাল্টি ফ্যাসেটেড ওয়েতে আসে। কোনো এক জায়গায় যদি কনসেন্ট্রেট করেন, আপনি এখন প্রেম ভালোবাসা এই সময়টা কাটিয়ে দিলেন, তাহলে শুক্র আপনাকে যেটা দিতে পারতো, শুক্র টাকা পয়সার কারক, অর্থের কারক। এখন শুক্র কি বলছে শনির সাথে বসে পঞ্চম ঘরে, নিজেকে ডেভেলপ করো, সেলফ ডেভেলপমেন্টের দিকে যাও, আমি তোমাকে রিওয়ার্ড দিব। এই ফ্যাসেটটা শুক্র জীবনে ব্যবহার করেন, তাহলে এই যে ট্রানজিটটা মাত্র 25 দিনের ট্রানজিট, এটা একটা লং লাস্টিং ইম্প্যাক্ট দেবে। লাইফে ক্যাশ ফ্লো আসবে, টাকা পয়সা আসবে। তারপরই ওভারঅল শুক্রের তুঙ্গে অবস্থা নিয়ে, বৃশ্চিকের অবস্থা নিয়ে, 2026 নিয়ে, ওভারঅল লাইফ নিয়ে প্রেডিকশন নিয়ে যদি আমার সাথে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। এখন আমি এই শুক্রের তুঙ্গে অবস্থায় কয়েকটা অ্যাক্টিভিটি আপনাদেরকে বলছি, যেগুলো করলে ফুল রেজাল্টস আপনাদের লাইফে পার্মানেন্টলি আনতে পারবেন। তো অ্যাক্টিভিটি বা উপায়গুলো দেখেন। পঞ্চম ঘরে শুক্র তুঙ্গে যাচ্ছে, সাথে শনি আছে। কয়েকটা কাজ করতে পারেন যাতে আপনারা ভালো রেজাল্টস পান। প্রথম কাজ হচ্ছে কোনো বাচ্চাকে বা কোনো ছোট মানে টিনেজারও হতে পারে, তার লেখাপড়ার জন্য কিছু ডোনেট করা। হয়তো স্কুলের বেতনটা দিলেন, কিছু বইপত্র কিনে দিলেন। এখন লং টার্ম যদি চিন্তা করতেন যে প্রত্যেক মাসে স্কুলের বেতনটা দেবেন, সেটাও চিন্তা করতে পারেন। যদি শর্ট টার্ম হয় তাহলে এই মাসে তার লেখাপড়ার জন্য কিছু বইপত্র, কিছু আর্থিক সাহায্য করলেন। আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে জুতা ডোনেশন। এটা আমি আগেও আপনাদেরকে বলেছি, পঞ্চম ঘরে শনি তো, এবং এখন শুক্র এসছে। সো পঞ্চম ঘরে যদি মীন রাশিতে শনি শুক্র একসাথে থাকে, তো ডোনেটিং শুজ, জুতা ডোনেট করা বাচ্চাদের জন্য স্পেশালি, এটা খুব ভালো রেজাল্টস আসে। আর একটা লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা আমি আপনাদের অনেক দিন ধরেই বলছি, আপনারা যারা রিলেশনশিপে আছেন, ম্যারিড অথবা কোনো প্রেমের সম্পর্কে আছেন, আপনাদের হাজব্যান্ড এবং ওয়াইফের জন্য আপনাদেরকে খরচ করতে হবে, অর্থ খরচ করতে হবে। পঞ্চম ঘরে শনি আসলে কর্ম দেয়, এখন করতে হবে। এবং এখন শুক্র এসছে, তুঙ্গে অবস্থায় শুক্র এসছে, এবং এখন মজা হচ্ছে কি, এখন যেটা করবেন এটা রিটার্নও পাবেন। শুক্র না একপাক্ষিক কোনো কিছু না,
শুক্র যখন তুঙ্গে যায় না এটা রিটার্ন দেয়, এবং ইন জেনারেল শুক্রের এটাই কারক তত্ত্ব, এটা ওয়ান সাইডেড না। সো আপনি এখন যে ডোনেশনটা করবেন অথবা আপনার হাজব্যান্ডের জন্য, ওয়াইফের জন্য যে খরচটা এখন করবেন, এটা দেখবেন রিটার্ন হয়ে আসছে, মানে একটা মানে কোয়াড্রুপল হয়ে 4 গুণ 5 গুণ হয়ে আপনার লাইফে ফেরত আসবে। সো স্পেন্ড, যতদূর পারেন খরচ করেন, ভালো রিটার্ন আসবে। তো এখন আমার বৃশ্চিক ভাই বোনেরা যদি আমার সাথে কথা বলতে চান, মাহার সাথে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।